হ্যালো স্টুডেন্টস, হাতে খড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমরা ক্লাস 4-এর উইংস বইয়ের পার্ট 3-এর পেজ নম্বর 172-এর উপর পর্যন্ত করেছিলাম। আজ আমরা নিচ থেকে করব। কি আছে? প্রথমে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা আমরা পড়ে ফেলি। লাস্ট নাইট, গত রাত্রে, ট্রিনা রিড আ বিউটিফুল স্টোরি। ট্রিনা একটা খুব সুন্দর গল্প পড়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ রেসপেক্টেবল পারসন। রেসপেক্টেবল মানে কি? সম্মানীয়। তাহলে গল্পটা কার সম্বন্ধে ছিল? একজন সম্মানীয় ব্যক্তি সম্পর্কে ছিল। হি ইজ আ মার্চেন্ট। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। মার্চেন্ট মানে ব্যবসায়ী। হি ট্রাভেলড। তিনি ভ্রমণ করেন দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। সারা বিশ্ব তিনি ভ্রমণ করেন কিসের জন্য? তার ব্যবসার জন্য। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, হি লস্ট অল হিজ শিপ ইন আ ডেঞ্জারাস সি স্টর্ম। তিনি তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেন একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে। ইন ওয়ান ডে, একদিন, হি বিকেম ভেরি পুয়ার। সে খুব গরিব হয়ে যায়। হি লস্ট অল হিজ প্রপার্টি। তিনি তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেন। হি ডিড নট ফাইন্ড এনি হোপ নিয়ার বাই। তিনি কোনো আশা খুঁজে পাচ্ছিলেন না। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড আ ফুড শপ। সে একটা খাবারের দোকানের বাইরে দাঁড়িয়েছিল। হি ওয়াজ ভেরি হাংরি। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। বাট ডিড নট হ্যাভ এনি মানি। কিন্তু তার কাছে কোনো পয়সা ছিল না টু বাই ফুড, খাবার কেনার মতো। সাডেনলি, হঠাৎ করে, হি স আ স্ট্রেঞ্জার ইন ফ্রন্ট অফ দ্য শপ। তিনি একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান দোকানের সামনে। ক্যান ইউ গিভ মি 1 রুপি? আপনি কি আমাকে 1 টাকা দিতে পারবেন? আই অ্যাম ভেরি হাংরি। আমি খুব ক্ষুধার্ত। বাট আই ডু নট হ্যাভ আ পয়সা টু বাই আ রুটি। কিন্তু আমার কাছে 1 পয়সাও নেই রুটি কেনার মতো। আস্ক দ্য বিজনেসম্যান। সেই ব্যবসায়ী বললেন। হিয়ারিং দিস, এই কথা শুনে, দ্য ম্যান ব্রট আউট আ 1 রুপি নোট ফ্রম হিজ পকেট অ্যান্ড সেইড। তিনি তার পকেট থেকে একটা 1 টাকার নোট বের করলেন এবং বললেন, দিস ইজ অল আই হ্যাভ। এটা হলো সবটা যেটা আমার কাছে আছে। বাট নাও, কিন্তু এখন, ইউ টেক ইট। তুমি এটা নাও। বিকজ ইয়োর হাঙ্গার ইজ গ্রেটার দ্যান মাইন। কারণ তোমার খিদেটা আমার খিদের থেকে অনেক বড়। দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড আস্কড। বিজনেসম্যান মানে ব্যবসায়ী অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, বাট হাউ উইল ইউ বাই ইয়োর ফুড? কিন্তু তাহলে তুমি কিভাবে তোমার খাবার কিনবে? ইফ ইউ রিমেইন ডেডিকেটেড টু চ্যারিটি, যদি তুমি নিষ্ঠাবান হয়ে দান করো, এ সেভিয়ার উইল শিওরলি কাম। একজন ত্রাণকর্তা অবশ্যই আসবে। টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে। ইন ইয়োর ডিস্ট্রেস, তোমার অসুবিধাতে। দ্য ম্যান অ্যাফার্মড ইন আ কাম অ্যান্ড কোয়াইট টোন। সেই ব্যক্তিটি শান্ত এবং স্থিরভাবে নিজের কথাটি নিশ্চিত করে বললেন। অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখি আমরা। ট্রিনা রিড আ স্টোরি বুক অ্যাবাউট ফার্মার বিজনেসম্যান। ট্রিনা কার ব্যাপারে গল্প শুনেছিল? কৃষকের সম্পর্কে না ব্যবসায়ীর সম্পর্কে? তাহলে অবশ্যই একজন বিজনেসম্যান ব্যবসায়ী সম্পর্কে করেছিল। তাহলে আমাদের এটা আমরা ব্যবসায়ীতে টিক দেব। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন ন্যাচারাল ডিজাস্টার। এখানে আর কোনো অপশান নেই। আছে ব্যক্তিটি, সেই ব্যবসায়ী, তার সমস্ত জাহাজগুলো হারিয়েছিল একটা প্রাকৃতিক দুর্যোগে। এখানে আর কোনো অপশান নেই। তাহলে এটাই কিন্তু উত্তর হবে। দ্য বিজনেসম্যান মেড আ স্ট্রেঞ্জার আউটসাইডার। ব্যবসায়ী একজন অপরিচিত মানুষের সঙ্গে দেখা করেছিল। কোথায়? শপ না পার্ক? দোকানের বাইরে না পার্কের বাইরে? সে তো দোকানের বাইরে দাঁড়িয়েছিল। তাহলে এটা শপ হবে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড অনলি 2 রুপিস না 1 রুপিস? সেই অপরিচিত ব্যক্তির কাছে কত টাকা ছিল? 1 টাকা নাকি 2 টাকা? তাহলে 1 রুপি ছিল, তার কাছে 1 টাকা ছিল। তাহলে এটা 1 রুপি হবে। অ্যাক্টিভিটি 2-তে কী আছে? আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স আছে। আমরা প্যাসেজ থেকে এটা খুঁজে নিয়ে লিখব। লাস্ট নাইট ট্রিনা, গত রাত্রে ট্রিনা কী করেছিল? রিড আ বিউটিফুল স্টোরি, একটা খুব সুন্দর গল্প পড়েছিল। তাহলে আমরা সেটাই লিখেছি। দ্য মার্চেন্ট হ্যাড টু ট্রাভেল, ব্যবসায়ীকে ভ্রমণ করতে হতো। কী ছিল এখানে? দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস, তার ব্যবসার জন্য তাকে কোথায় ঘুরতে হতো? সারা পৃথিবীতে। দ্য মার্চেন্ট ওয়াজ ভেরি হাংরি, ব্যবসায়ী খুব ক্ষুধার্ত ছিল। বাট কি হয়েছিল পরে? ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড, তার কাছে একটা পয়সাও ছিল না খাবার কেনার মতো।
দ্য স্ট্রেঞ্জার ফেল্ট দ্যাট দ্য মার্চেন্টস হাঙ্গার ওয়াজ গ্রেটার দ্যান হিম। সেই অপরিচিত ব্যক্তি কি বুঝেছিল? ব্যবসায়ীর খিদেটা কি তার খিদের থেকে বেশি, তাহলে এটা হবে গ্রেটার দ্যান হিম। এবার অ্যাক্টিভিটি 3-তে কি আছে? প্রশ্নের উত্তর আছে, আমরা দেখি কি লিখেছি। হু লস্ট অল হিজ শিপস ইন আ সি স্টর্ম? কে সামুদ্রিক ঝড়ে তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেছিল? তার উত্তর কি হবে? এ মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন আ সি স্টর্ম। হোয়াই ওয়াজ দ্য বিজনেসম্যান সারপ্রাইজ? কেন ব্যবসায়ী অবাক হয়ে গেছিল? দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজ, ব্যবসায়ী অবাক হয়ে গেছিল, বিকজ কারণ দ্য স্ট্রেঞ্জার গেভ অল হিজ মানি টু হেল্প হিম, সেই অপরিচিত ব্যক্তি তাকে সাহায্য করার জন্য তার সমস্ত টাকা দিয়ে দিয়েছিল। অলদো, যদিও, হি হ্যাড নাথিং টু ফিড হিমসেলফ, তার নিজেকে খাওয়ানোর মতো তার কাছে কিছুই ছিল না। এইটা দেখে কি হয়েছিল? ব্যবসায়ী অবাক হয়ে গেছিল। তারপরে কি আছে? হোয়াই ডিড দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন আ হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন আ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার? সেই অপরিচিত ব্যক্তি শান্ত এবং ধীরভাবে কি বলেছিল? দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন আ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার দ্যাট, সেই অপরিচিত ব্যক্তি শান্ত এবং ধীরভাবে বলেছিল, দ্যাট ইফ এনিওয়ান ডেডিকেটেড টু চ্যারিটি, যদি কেউ দান করতে থাকে, এ সেভিয়ার উইল শিওরলি কাম টু হেল্প, একজন ত্রাণকর্তা অবশ্যই তাকে সাহায্য করতে আসে। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ আছে মেক সেন্টেন্স আছে উইথ দিয়ে। আমি কি লিখেছি? আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে থাকি। অ্যাট আছে রুনু লিভস অ্যাট সুখনগর, রুনু সুখনগরে থাকে। ইন্টু আই এন্টার্ড ইন্টু দ্য ক্লাস, আমি ক্লাসের মধ্যে প্রবেশ করলাম। আপন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং, একদা এক সময় সেখানে একটা রাজা থাকত। ফ্রম মিস্টার গুপ্তা কেম টু কলকাতা ফ্রম দিল্লি, মিস্টার গুপ্তা কলকাতা এসছেন দিল্লি থেকে। এখানে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য বক্স হেল্প বক্স। হেল্প বক্সের মধ্যে আমাদের কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। কি আছে এখানে? স্ট্রং মানে শক্তিশালী, কোল্ড মানে ঠান্ডা, সুইট মানে মিষ্টি, বিগ মানে বড়, লিটল মানে ছোট। আই ওয়ান্ট আ ড্যাশ কেক ফর মাই বার্থডে, আমি আমার জন্মদিনে কেমন কেক চাই? একটা বড় কেক চাই, তাহলে এটা আমি কি করেছি? বিগ করেছি। উড ইউ লাইক ড্যাশ ওয়াটার, তুমি কেমন জল পছন্দ করো? এখানে আমি কি করেছি? কোল্ড ওয়াটার, তাহলে কি মানেটা দাঁড়াচ্ছে? উড ইউ লাইক কোল্ড ওয়াটার, তুমি কি ঠান্ডা জল পছন্দ করো? আই লাভ টু হেয়ার ড্যাশ মিউজিক, আমি শুনতে পছন্দ করি কেমন গান? সুইট মিউজিক, মানে খুব মিষ্টি গান শুনতে পছন্দ করি। দ্য ক্যাট রান আফটার আ ড্যাশ মাউস, লিটল মাউস, বিড়ালটা কার পিছনে তাড়া করেছে? ছোট্ট একটা ইঁদুরের পিছনে। দ্য ড্যাশ ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ, তাহলে এটা কী হবে? স্ট্রং, সেই শক্তিশালী ব্যক্তিটিও রেসলিং ম্যাচে মানে কুস্তিতে হেরে গেল। তাহলে আমরা আজকে 174 পেজ অবধি করলাম। পরের দিন আমরা অ্যাক্টিভিটি 6 থেকে করব। আর যেহেতু আমি এগুলো পেন্সিল দিয়ে লিখি, কারুর যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি এই ভিডিওর শেষেই পেজ দুটোর ছবি অ্যাটাচ করে দিচ্ছি, সবাই দেখে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।